তো প্রিয় ছাত্রছাত্রীরা, আর হাতে গোনা মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে 2026-27 সেশনে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিস স্কলারশিপ বা SBM-CM স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়াল আবেদন। আর তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিস স্কলারশিপ থেকে পেতে চলেছ। কেউ 12,000, কেউ 18,000, কেউ 24,000, কেউ 30,000, কেউ 60,000 এবং কেউ 96,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কোর্সের হিসেবেই কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিস স্কলারশিপে অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়। তোমরা কোন কোর্সে পড়ছো সেই হিসেবেই কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কত হাজার টাকা পাবে সেটা কিন্তু নির্ধারণ করা হবে। তো তোমাদের কোর্সের হিসেবে তোমরা যদি না জেনে থাকো তুমি কত হাজার টাকা পর্যন্ত পেতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা এই চ্যানেল থেকে কোনো রকমের ভুয়ো সংবাদ জানিয়ে তোমাদের বিভ্রান্তিতে ফেলা হয় না। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল থেকেই তোমাদের দেখিয়ে দেব তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিস স্কলারশিপ থেকে কত হাজার টাকা পর্যন্ত পেতে পারো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে 2026-27 সেশনে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিস স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়াল আবেদন কবে থেকে শুরু হচ্ছে। তাই বারবার বলছি ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা SBM-CM স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল থেকে তোমাদের দেখিয়ে দেব তোমাদের কোর্সের হিসেবে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা SBM-CM স্কলারশিপ থেকে কত হাজার টাকা পাবে। তো তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল। কিছুটা যদি উপরের দিকে স্ক্রল করা যায় তাহলে তোমরা দেখতে পাবে একটা চার্ট, যেখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই মেনশন করে দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কোর্স, তারপরে আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপরে আছে স্কলারশিপ রেট পার মান্থ, অর্থাৎ পার মান্থের হিসেবে স্কলারশিপের পরিমাণ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিন্তু বছরে একবার দেওয়া হয়, কিন্তু এখানে দেওয়া আছে প্রতি মাসের হিসেবে স্কলারশিপের পরিমাণ। অর্থাৎ এখানে এক মাসের হিসেবে স্কলারশিপের পরিমাণ দেওয়া আছে, 12 মাসের হিসাব তোমরা কিন্তু করে নেবে। তো প্রথমে দেখতে পাচ্ছ কোর্সের জায়গায় প্রথমে আছে ইউজি আর্টস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের পর তোমরা যারা কলেজের বিভিন্ন সেমিস্টারে পড়াশোনা করো, তোমরা যদি তোমাদের লাস্ট পরীক্ষায় এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় দেখো, তোমরা যদি তোমাদের লাস্ট পরীক্ষায় 60% নম্বর নিয়ে পাশ করো, তাহলে এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1,000 টাকা করে কিন্তু পেয়ে যাবে। বারবার বলছি, উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজের বিভিন্ন সেমিস্টারে তোমরা যারা পড়ো, তোমরা যদি আর্টস নিয়ে পড়াশোনা করো কলেজে, তাহলে প্রতি মাসে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে 1,000 করে পেয়ে যাবে। এখানে এক মাসের হিসেব করে দেওয়া আছে, 12 মাসের হিসেব করলে দেখা যাবে যে 12,000 টাকা তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে পাবে। এরপরে দেখে নেব ইউজি কমার্স, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কমার্স। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশের পরে কলেজে কমার্স নিয়ে পড়াশোনা করো বিভিন্ন সেমিস্টারে, তোমরা যদি তোমাদের লাস্ট পরীক্ষায় 60% নম্বর নিয়ে পাশ করো, তাহলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে প্রতি মাসে 1,000 টাকা করে পেয়ে যাবে। এক মাসের হিসেব করে দেওয়া আছে, 12 মাসের হিসাব করলে দেখা যাবে 12,000 টাকা পাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা বছরে একবার দেওয়া হয়, তাহলে 12 মাসে হয়ে যাবে 12,000 টাকা। এরপরে দেখে নেব ইউজি সায়েন্স, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট সায়েন্স। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজে বিভিন্ন সেমিস্টারে তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তোমরা যদি তোমাদের লাস্ট পরীক্ষায় 60% নম্বর নিয়ে পাশ করো, তাহলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে প্রতি মাসে 1,500 টাকা করে পেয়ে যাবে। 1,500 টাকা করে প্রতি মাসে হলে হবে 12 মাসে 18,000 টাকা। অর্থাৎ বন্ধুরা বুঝতে পেরেছ, তোমরা যারা কলেজে সায়েন্স নিয়ে পড়াশোনা করো বিভিন্ন সেমিস্টারে, তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে বছরে 18,000 টাকা পেয়ে যাবে। যেহেতু এখানে এক মাসের হিসেব করে দেওয়া আছে, এজন্য দেওয়া আছে 1,500 টাকা, তোমরা বুঝে নেবে। এরপরে দেখতে পাচ্ছ ইউজি আদার প্রফেশনাল কোর্স, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের আন্ডারে যে বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্সগুলো থাকে, তোমাদের সুবিধার্থে বলে রাখছি BBA, LLB, নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসি, এই ধরনের যেগুলো প্রফেশনাল কোর্স, সেই প্রফেশনাল কোর্সগুলোতে তোমরা যদি তোমাদের লাস্ট পরীক্ষায় অর্থাৎ
লাস্ট পরীক্ষা যদি 60% নম্বর নিয়ে পাশ করো তাহলে এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1500 টাকা করে পেয়ে যাবে। বারবার বলছি, আন্ডার গ্র্যাজুয়েটের আন্ডারে যে বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্সগুলো হয়, যেমন বিবিএ, এলএলবি, নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসি, এই ধরনের কোর্স করে থাকো, তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে প্রতি মাসে 1500 টাকা করে পেয়ে যাবে। বছরের হিসাব করলে দেখা যাবে সেটা 18,000 টাকা বছরে তোমরা কিন্তু পেয়ে যাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে। এরপরে দেখতে পাচ্ছ পিজি আর্টস, অর্থাৎ পিজি আর্টস বলতে বোঝায় তোমরা যারা মানে পোস্ট গ্রাজুয়েশন আর্টস, অর্থাৎ গ্রাজুয়েশনের পর তোমরা যারা মানে কলেজে পোস্ট গ্রাজুয়েশন করছো, গ্রাজুয়েশনের পর তোমরা যারা পোস্ট গ্রাজুয়েশনে আর্টস নিয়ে পড়াশোনা করছো, তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে কিন্তু 2000 টাকা করে পেয়ে যাবে। 2000 টাকা করে হলে হবে বছরে 12,000 টাকা, তোমরা বছরে 24,000 টাকা। বারবার বলছি, তোমরা যারা গ্রাজুয়েশনের পর কলেজে পোস্ট গ্রাজুয়েশন করছো, আর যারা কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করছো, তোমরা যদি তোমাদের লাস্ট পরীক্ষায় 53% নম্বর নিয়ে পাশ করো তাহলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে প্রতি মাসে 2000 টাকা করে পেয়ে যাবে, এবং সেটা যদি বছরের হিসাব করলে দেখা যাবে 24,000 টাকা কিন্তু হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছ পিজি কমার্স। পিজি কমার্স বলতে বোঝায় পোস্ট গ্রাজুয়েশন কমার্স। তোমরা যারা গ্রাজুয়েশনের পরে কলেজে কমার্স নিয়ে পড়াশোনা করবে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে, তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 2000 টাকা করে পেয়ে যাবে। 2000 টাকা করে হলে হবে বছরে 24,000 টাকা। এরপরে পিজি সায়েন্স। পিজি সায়েন্স বলতে বোঝায় এখানে পোস্ট গ্রাজুয়েশন সায়েন্স, অর্থাৎ গ্রাজুয়েশনের পর তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করো পোস্ট গ্রাজুয়েশন লেভেলে, তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 2500 টাকা করে পেয়ে যাবে। প্রতি মাসে 2500 টাকা করে হলে হবে বছরে 30,000 টাকা, তোমরা বুঝে নেবে। এরপরে দেখে নেব পিজি আদার প্রফেশনাল কোর্স। তোমরা যারা গ্রাজুয়েশনের পর পোস্ট গ্রাজুয়েশন লেভেলে বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স করো, যেমন বিবিএ, এলএলবি, নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসি, তোমাদের বারবার বলছি এই ধরনের প্রফেশনাল কোর্স করে থাকলে তোমরা প্রতি মাসে 2500 টাকা করে পেয়ে যাবে। বছরের হিসাব করলে দেখা যাবে যে 30,000 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে পোস্ট গ্রাজুয়েশনের বিভিন্ন প্রফেশনাল কোর্স করলে। এরপরে দেখে নেব নন নেট এমফিল, নন নেট পিএইচডি। এখানে একটা মজার বিষয়, তোমরা প্রত্যেকে বলো কারা কারা 60,000 পাবে, কারা 96,000 টাকা পাবে। তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে, তো তোমাদের কিন্তু বলে রাখছি, যারা এমফিল বা পিএইচডি করো তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে যারা এমফিল করছো প্রতি মাসে 5,000 টাকা করে পেয়ে যাবে। প্রতি মাসে 5,000 টাকা করে পেলে হবে বছরে 60,000 টাকা। আর যারা পিএইচডি করছো তারা প্রতি মাসে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে 8,000 টাকা করে পাবে। 8,000 টাকা করে প্রতি মাসে পেলে হবে বছরে 96,000 টাকা। তাই বন্ধুরা, তোমরা যারা বুঝতে পারছিলে না কারা 60,000 পাবে, কারা 96,000 টাকা পাবে, তোমাদের উদ্দেশ্যে বলে রাখছি, যারা এমফিল করো তারা মাসে 5,000 টাকা করে পাবে, তাহলে বছরের হিসাব করলে দেখা যাবে 60,000 টাকা। আর যারা পিএইচডি করে তারা কিন্তু 8,000 টাকা পাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে, তাহলে বছরের হিসাব করলে দেখা যাবে 96,000 টাকা। সেজন্যই বলি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কিন্তু 96,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। তো এটা কিন্তু কোর্সের হিসেবে ডিপেন্ড করে তোমরা কোন কোর্সে পড়ছো। এরপরে দেখে নেব তোমরা যারা এতক্ষণ ধরে ওদের আগ্রহে বসেছিলে এইচএস লেভেলের ছাত্রছাত্রী, যারা মাধ্যমিক পাশের পরে স্কুলেই মাধ্যমিক পাশের পরে স্কুলে ক্লাস 11 বা ক্লাস 12 পড়াশোনা করো, তোমরা যদি তোমাদের লাস্ট পরীক্ষায় 60% পাও, 60% নম্বর নিয়ে পাশ করো, তাহলে তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1,000 টাকা করে কিন্তু পেয়ে যাবে। প্রতি মাসে 1,000 টাকা করে পেলে হবে বছরে 12,000 টাকা। বারবার বলছি, যারা মাধ্যমিক পাশের পরে ক্লাস 11 এবং ক্লাস 12 পড়ছো, তোমরা যদি ক্লাস 11 মাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর নিয়ে পাশ করো, তাহলে ক্লাস 11 কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে 12,000 টাকা পেয়ে যাবে, এবং ক্লাস 12 আবারও স্বামী বিবেকানন্দ স্কলারশিপটিকে রিনিউয়াল করলে তোমরা আবারও ঠিক একই পরিমাণ অর্থ অর্থাৎ 12,000 টাকা পেয়ে যাবে। এরপরে দেখতে পাবে ডিএলএড অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের পর তোমরা যারা ডিএলএড কোর্স করো,
তোমরা যদি লাস্ট পরীক্ষায় 60% নম্বর পাও তাহলে এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যাবে। 1000 টাকা করে প্রতি মাসে পেলে হবে 12 মাসে 12,000 টাকা। এরপরে ইউজি ইঞ্জিনিয়ারিং, পিজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আদার প্রফেশনাল কোর্স, অর্থাৎ মানে গ্রাজুয়েশন লেভেলে যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করো এবং পোস্ট গ্রাজুয়েশন লেভেলে যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করো তারা কিন্তু এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 5,000 টাকা করে কিন্তু পেয়ে যাবে। বারবার বলছি, যারা আন্ডার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্স এবং পোস্ট গ্রাজুয়েশনে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়াশোনা করো তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 5,000 টাকা করে পাবে। বছরের হিসাব করলে দেখা যাবে 60,000 টাকা। এরপরে পলিটেকনিক ডিপ্লোমা কোর্স, বারবার বলছি পলিটেকনিক ডিপ্লোমা কোর্স, যারা পলিটেকনিক এবং ডিপ্লোমা কোর্স করো এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1,500 টাকা করে পাবে। বছরের হিসাব করলে দেখা যাবে যে 18,000 টাকা তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এরপরে ইউজি মেডিকেল ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্স, যারা এই কোর্সগুলো করবে আন্ডার গ্রাজুয়েটের আন্ডারে বিভিন্ন ধরনের যে মেডিকেল কোর্সগুলো হয় এই কোর্সগুলো করো এবং ডিপ্লোমা কোর্স করো, তোমরা এই স্কলারশিপ থেকে যারা মেডিকেল ডিগ্রি কোর্স করবে তারা 5,000 টাকা পাবে প্রতি মাসে, অর্থাৎ 60,000 টাকা। আর যারা ডিপ্লোমা কোর্স করবে তারা প্রতি মাসে 1,500 টাকা করে পাবে, অর্থাৎ 18,000 টাকা। তো বন্ধুরা, আশা রাখি বন্ধুরা তোমাদের প্রত্যেকে জানাতে পেরেছি তোমরা যারা কয়েকদিন পরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চলেছ তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কত হাজার টাকা পর্যন্ত পেতে চলেছ। তাই তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমাদের অনেকেরই প্রশ্ন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন কবে থেকে শুরু হবে, ফ্রেশ এবং রেনুয়াল। তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়াল আবেদন শুরু হয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে যখন আবেদন শুরু হবে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিওতে।